নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন আমি কি করে ঘরে ভার্মি করে নিই। আমার ঘরেরই বাগানের যত পাতা, যত গাছের ডাল, সমস্ত আমি এই বস্তা করে জমাই। এই দেখুন আমি বস্তা করে করে সব জমিয়ে রাখি। নিচে যে থার্মোকলের বাক্সতে সব জমিয়ে রাখি, ওদিকেও বস্তা আছে, সব আমি এই বস্তার মধ্যে ভরে ভরে রাখি। যত আমার বাগানের জঙ্গল পাতা আছে, আমার ঘরের কিচেন কম্পোস্ট, চায়ের পাতা, আমাদের কিচেন কম্পোস্টের মধ্যে মোচার খোলা আসলে মোচা আসলে মোচার খোলা, থোড়ের খোলা, তারপরে যত ওয়েস্টেজ আছে, কলার খোলা, সমস্ত সবজির খোলা, তারপরে যে সমস্ত পার্সেল আসে তার যদি সেগুলো পিসবোটের জিনিসগুলো হয় সেইগুলো সমস্ত আমি ছিঁড়ে 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 এই বস্তাতে আমি জমাই। জমানোর পরে কি হয়, বস্তাতে জমাই। এবারে এটা ধীরে 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 এতে কিন্তু আমি প্রচুর প্রায় মাস 2-1 ধরে জমাচ্ছি। এবারে কি হবে, এটা ধীরে ধীরে ভরে যাচ্ছে, আর যত শুকোচ্ছে তত কিন্তু এটা চেপে যাচ্ছে। আমি কি করি, অন্য একটা জায়গায় আগে, এই যে এগুলো তো বস্তায় ভরা, এই যে এরকম টবের মধ্যে আমি সব পাতা যা গাছ থেকে পড়ে আমি এরকমভাবে রেখে দিই। এইগুলো আবার এর ভেতরেই কিছুটা পচে যায়, বসে যায়। তখন আমি কি করি, তখন আমি এর ভেতরে আবার দিয়ে দিই। এটা এখন ঝাড়া দিলে অনেকটা নেমে যাবে নিচে, তখন আবার এর ভেতরে ভরে দিই, দিয়ে মুখ ঢাকা দিয়ে দিই। এইরকম কোনো টব বা প্লেট এরকম বসিয়ে বসিয়ে গাছ বসিয়ে রেখে দিই। এই যে আমার এরকম গাছ আছে, এই বসিয়ে বসিয়ে আমি রেখে দিই এর ভেতরে। আমি কি করি, বস্তার প্রথম লেয়ারে এই বস্তাগুলোর ভেতরে প্লাস্টিক আছে, এগুলো চালের বস্তা। ওই প্লাস্টিকটার ভেতরে জলটা তাহলে বেরোবে না। বস্তার প্রথম লেয়ারে আমি মাটি দিই, তারপরে আবার কিছুটা দিলাম, আবার কিছুটা মাটি দিলাম, আবার পাতা লতা বাগানের, এমনি বাগানের তো আমরা যখন ঝাড় দিই পুরো ওই যে স্ট্যান্ডের নিচে টিচে যত আমরা ঝাড় দিই সব এনে এর ভেতরে জমাই। তাতে কি হয়, ওগুলোও পচা পাতা বা ওখানকার টবের থেকেও তো প্রচুর মাটি পড়ে। এই যে নিচে যত পাতা আছে সব আমরা এনে এর ভেতরে জমাই। আমি কি করি, এর ভেতরে জমিয়ে রাখি, তারপরে এটা ধীরে ধীরে এর ভেতরেই পচতে দিই। এটা পচে গেলে এটাকে আমি যখন রোদ্র উঠবে, আমি এখন এটাকে নাড়বো না, একেবারে পুরো বর্ষা টর্ষা চলে যাবে, পুজো চলে যাবে, পুরো এর ভেতরে আমি হতে দেবো, পচতে দেবো। তারপরে আমি এটাকে নভেম্বর হোক বা ডিসেম্বর মাসে হোক, এটাকে বড় ছাদের মধ্যে প্লাস্টিক পেতে এটাকে ছড়িয়ে রোদ্রে শুকাবো, শুকিয়ে চালনি দিয়ে চেলে নেব। তাহলে আমার ভার্মি মাটি ভার্মি বেরিয়ে আসবে, ওইটাই আমি সব গাছে খাবার হিসেবে দিয়ে দেব। এর ভেতরে নিজে থেকেই কেঁচো হয়ে যায়, প্রচুর কেঁচো হয়ে যায়। আমি কোনো কেঁচো টেচো দিইনি, প্রচুর কেঁচো থাকে। আমি যখন মাটি ফেলি বা যখন আমি চালি তখন কেঁচো বেরোয়। আমি এরপরে আপনাদের যখন এটা চালবো তখনও শুকিয়ে যাওয়ার পরে তখনও আপনাদেরকে আমি ভিডিও দেবো, দেখবেন প্রচুর কেঁচো থাকে। আমি কোনো কেঁচো কিনিও নি, কেঁচো দিও নি, ও নিজে নিজেই কেঁচো হয়ে যায়। এভাবেই আমি ঘরে ভার্মি বানাই। যদি আপনার সেরকম মনে হয়, আমি যখন মাটিটা রোদ্রে দিই, এটা যখন আমি রোদ্রে দিই তখন আমি কি করি, সামান্য চুন দিয়ে দিই। সামান্য চুন দিয়ে দিই। ধরুন মাটিটা আমি দিন 7 শুকাবো, দিন 4-5 শুকানোর পরে আমি ওর ভেতরে হাফ চামচ, এই এক বস্তাতে হাফ চামচ মতো চুন দিয়ে দিই, মাটিটা শোধন করার জন্যে। মাটিটা শোধন করার জন্যে চুন দিয়ে দিই সামান্য পরিমাণে, আর ফাঙ্গিসাইড দিই, দিয়ে ওটাকে আমি পুরো রোদ্রে, মোটামুটি আমার 1 সপ্তাহ লেগে যায় এক বস্তা শুকাতে। সেটাকে করে নিয়ে আবার যেটা থাকবে বেঁচে চালনিতে, সেটা আবার এই বস্তার মধ্যেই রেখে দেবো, দিয়ে মাটি দিয়ে আবার ওরকমভাবে আবার ওর মধ্যে সবজির খোলা, সমস্ত কিছু সারা শীতের সারা বছরের সবজির খোলা আবার দিতে থাকবো। আমার প্রায় 4-5 বস্তা হয়েছে এইভাবে। আরও এখনও ঝাড় দেবো, দিয়ে আরও এর ভেতরে রাখবো। এটা দেখুন না, প্রায় মাটি হয়ে গেছে।
এইটাকে দেখুন, দেখুন প্রায় মাটি হয়ে গেছে। দেখুন কত বড় বড় কেন্ন, এসব আবার বেরিয়ে যাবে যেই গরমের রোদ্রে মানে তাপ পড়বে, রোদ্রে দেব, সব বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা পুরো মাটি হয়ে গেছে প্রায়। আবার কিছু বস্তাতে আমি পাতা পচা সারও করি। যে গাছগুলো যেমন অ্যাজিলিয়া, হাইড্রেঞ্জিয়া, এগুলো পাতা পচা সার পছন্দ করে, শুধু পাতা পচা সার, তাদেরকে আমি পাতা পচা সারও দিই এইভাবে তৈরি করে। সেটাতে শুধু পাতা জমাই, সেটাতে আবার এই মানে সবজির খোলা বা কিচেন কম্পোস্ট বা আমার বাগানের গাছপালার ডাল ফাল এইসব দিই না, শুধু পাতা, শুধু পাতা জমাই। সেখানে আবার একটা কথা বললাম, সেখানেও যদি কারোর বাড়িতে বাগানে কাঁঠাল পাতা থাকে, কাঁঠাল পাতা কিন্তু খুব উপকারী। এখন কারোর বাগানে আম রয়েছে, কাঁঠাল রয়েছে, সমস্ত পাতা দিয়েই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এইভাবে বানান বাড়িতে। আমাদের বাগানের জিনিস আমরা ফেলবো কেন? আমাদের বাগানের জিনিস দিয়েই আমরা আমাদের ভার্মি কম্পোস্ট তৈরি করবো। আর ভার্মি তো প্রচুর লাগে, আমার পদ্ম গামলা রিপোর্ট করতে লাগে, আমার গাছে রিপোর্ট করতে লাগে, ভার্মি তো সব গাছে লাগে। এইভাবেই আপনারা করুন, আমি এইভাবেই করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।